হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন ভালোবেসেই করা 3টি ভুল আপনার সন্তানের আত্মবিশ্বাস, মেধা আর ভবিষ্যৎকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে? অবাক করা বিষয় হলো বেশিরভাগ বাবা মাই বুঝতেই পারেন না তারা এই ভুলগুলো করছেন। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন এমন 3টি সাধারণ প্যারেন্টিং ভুল যেগুলো নিয়ে বিশ্বের শীর্ষ গবেষকরা সতর্ক করেছেন। যদি আপনি চান আপনার সন্তান মানসিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে বেড়ে উঠুক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ভুল, সব সময় সমালোচনা করা, প্রশংসা না করা। তুমি কিছুই পারো না, তোমার দ্বারা হবে না। এই কথাগুলো শিশুর মনে গভীর ক্ষত তৈরি করে। গবেষক ক্যারল ডেক দেখিয়েছেন যেসব শিশুকে শুধু ভুল ধরিয়ে দেওয়া হয় তারা নতুন কিছু শেখার সাহস কম পায় এবং ব্যর্থতার ভয় বেশি তৈরি হয়। অন্যদিকে প্রচেষ্টার প্রশংসা করলে তাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট গড়ে ওঠে। আপনি বাচ্চাকে বলুন, তুমি চেষ্টা করেছো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর ভুল, সন্তানের সব সমস্যার সমাধান করে দেওয়া। অনেক বাবা মা ভালোবেসে সন্তানের প্রতিটি বাধা সরিয়ে দেন, কিন্তু এতে শিশুর সমস্যা সমাধানের দক্ষতা, ধৈর্য এবং দায়িত্ববোধ গড়ে ওঠার সুযোগ কমে যায়। জুলি লিথকট-হেইমসের পর্যবেক্ষণ অনুযায়ী অতিরিক্ত হেলিকপ্টার প্যারেন্টিং শিশুদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বল করে দিতে পারে। বয়স অনুযায়ী ছোট ছোট দায়িত্ব দিন বাচ্চাকে এবং তাকে নিজেই চেষ্টা করার সুযোগ দিন। 3 নম্বর ভুল, সন্তানের অনুভূতিকে অবহেলা করা। যখন শিশু কাঁদে বা ভয় পায় তখন অনেকেই বলেন, এতটুকু বিষয় নিয়ে কান্না করো না। কিন্তু গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা সন্তানের আবেগকে গুরুত্ব দেন তাদের সন্তানদের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং সামাজিক দক্ষতা বেশি উন্নত হয়। জন গটম্যান এটিকে বলেন ইমোশন কোচিং। আপনি বলুন বাচ্চাকে, তুমি কষ্ট পেয়েছো, আমি তোমার কথা শুনছি। সন্তানকে ভালোবাসা যথেষ্ট নয়, তাকে সঠিকভাবে গড়ে তোলাও জরুরি। আজ থেকেই এই 3টি ভুল এড়িয়ে চলুন। ছোট পরিবর্তনই সন্তানের ভবিষ্যতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। আমি তো আপনাদেরকে বলবো, ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিন আরো একজন গার্ডিয়ানের সাথে, যেন তারাও ইনফরমেশনগুলো জানতে পারে। এবং আমি বলবো এই 3টি ভুলের মধ্যে কোনটি আমরা বাবা মায়েরা সবচেয়ে বেশি করি, আপনার কাছে কি মনে হচ্ছে? কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান। এই সেগমেন্টে আরো একটি ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি সন্তানের ভালো চেয়েই এমন কিছু করছেন যা অজান্তেই তার আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য আর ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে? এখন আপনারা জানবেন সেই রকম আরো 3টি ভয়ঙ্কর প্যারেন্টিং ভুলের কথা। গবেষণায় দেখা গেছে 6 থেকে 15 বছর বয়সে বাবা মায়ের কিছু দৈনন্দিন আচরণ সন্তানের মস্তিষ্কের বিকাশ, আত্মনিয়ন্ত্রণ এবং সম্পর্ক গঠনের দক্ষতায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। চলুন তাহলে ঝটপট জানি এই সেগমেন্টের গুরুত্বপূর্ণ 3টি ভুল। প্রথম ভুল, সন্তানের সামনে বাবা মায়ের নিয়মিত ঝগড়া করা। শিশুরা শুধু কথা নয়, পরিবেশ থেকেও শেখে। ঘন ঘন চিৎকার, অপমান বা তীব্র ঝগড়া তাদের মধ্যে ভয়, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী পারিবারিক দ্বন্দ্ব শিশুর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মতভেদ থাকলেও সন্তানের সামনে সম্মানজনকভাবে কথা বলার চেষ্টা করুন। 2 নম্বর ভুল, সবসময় মোবাইল বা স্ক্রিনে ব্যস্ত থাকা। সন্তান কথা বলছে আর বাবা মা ফোনে ব্যস্ত। এটি এখন খুব কমন একটি দৃশ্য, কিন্তু শিশুরা এটিকে অবহেলা হিসেবে অনুভব করতে পারে। গবেষণায় দেখা গেছে বাবা মায়ের মনোযোগী উপস্থিতি সন্তানের ভাষা বিকাশ, আত্মবিশ্বাস এবং আবেগীয় বন্ধনকে শক্তিশালী করে। প্রতিদিন অন্তত 20 মিনিট ফোন মুক্ত পারিবারিক সময় অবশ্যই রাখুন। লাস্ট বাট নট লিস্ট, 3 নম্বর ভুলটি হচ্ছে ভুল করার সুযোগ না দেওয়া। অনেক বাবা মা চান সন্তান সবসময় নিখুঁত হোক, ফলে ভুল করলেই বকা বা শাস্তি দেন। কিন্তু ভুল থেকেই শেখা হয় স্থিতিস্থাপকতা, সমস্যা সমাধান এবং দায়িত্ববোধ। যারা ভুলকে শেখার অংশ হিসেবে দেখে তারা ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় বেশি সক্ষম হয়। ভুল করলে জিজ্ঞেস করুন বাচ্চাকে, এখান থেকে তুমি কি শিখলে, আমাকে একটু বলো তো। সবসময় মনে রাখবেন, পারফেক্ট বাবা মা হওয়ার প্রয়োজন নেই, সচেতন বাবা মা হওয়াই যথেষ্ট। আজকের ছোট পরিবর্তন নিয়ে আগামী দিনে আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে সুস্থ সন্তান গড়ে তুলতে পারে। আপনার বাচ্চা কি পড়া ভুলে যায়, মনোযোগ কম? জানেন কি, প্রতিদিনের কিছু সাধারণ খাবারই বাচ্চার ব্রেনকে করে তুলতে পারে অনেক বেশি শার্প, ফোকাসড আর ইন্টেলিজেন্ট। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি ব্রেন ফুড যেগুলো নিয়ে বিজ্ঞানীরাও অবাক।
আপনারা জানতে পারবেন কোন 5টি খাবার বাচ্চার স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা এবং ব্রেন ডেভেলপমেন্ট দ্রুত বাড়াতে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খাবারটি অনেক মা বাবাই অবহেলা করেন, অথচ এটি ব্রেইনের জন্য অসাধারণ। প্রথম খাবারটি হচ্ছে ডিম, ব্রেইনের পাওয়ার হাউস। ডিমে আছে কোলিন নামের গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যা বাচ্চার মেমোরি এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে কোলিন ব্রেইনের নিউরন কানেকশন শক্তিশালী করতে অনেক গুণ সাহায্য করে। বিশেষ করে সকালের নাস্তায় একটা ডিম বাচ্চার ফোকাস অনেক গুণ বাড়াতে পারে। আপনাদের জন্য যে টিপসটি দেবো আমি, সেদ্ধ ডিম বা অমলেট আকারে বাচ্চাকে ডিম খেতে দিন সকালবেলায়। 2 নম্বরের সুপার ফুডটি হচ্ছে সামুদ্রিক মাছ, আইকিউ বুস্টিং ফুড। এটি স্যামন, টোনা বা দেশি ছোট মাছেও কিন্তু আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ব্রেন সেলের জন্য অত্যন্ত জরুরি। বিজ্ঞানীরা বলেন ওমেগা 3 বাচ্চার মনোযোগ, ভাষা শেখা এবং আইকিউ উন্নত করতে সাহায্য করতে পারে। তো আপনাদের জন্য কি টিপস রয়েছে? সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ খাওয়ানোর চেষ্টা করুন বাচ্চাকে। 3 নম্বরের সুপার ফুডটি হচ্ছে বাদাম এবং আখরোট, ন্যাচারাল ব্রেন বুস্টার। এই খাবারগুলো, আখরোট দেখতে ঠিক মানুষের ব্রেইনের মতো। এতে আছে হেলদি ফ্যাট, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টস, যা ব্রেনকে সক্রিয় রাখতে অনেক গুণ সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়া শিশুদের কগনিটিভ পারফরম্যান্স উন্নত করতে পারে। তো আপনাদের জন্য কি টিপস রয়েছে? ছোট বাচ্চাদের গুঁড়ো করে দুধ বা খিচুড়িতে মিশিয়ে দিতে পারেন এই যে আখরোট এবং মিক্সড নাটস। 4 নম্বরের সুপার ফুডটি হচ্ছে কলা, ইনস্ট্যান্ট ব্রেন এনার্জি দেয় কলা। কলা শুধু পেটই ভরায় না, ব্রেনকেও দ্রুত এনার্জি দেয়। এতে থাকা পটাশিয়াম এবং ভিটামিন B6 ব্রেইনের নার্ভ সিগন্যাল ঠিক রাখতে সাহায্য করে। পরীক্ষার আগে বা পড়ার সময় কলা খেলে বাচ্চার ফোকাস ভালো থাকতে পারে। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বরে যে খাবারটির কথা বলবো, শাকসবজি, সাইলেন্ট ব্রেন বিল্ডার। পালং শাক, ব্রোকলি বা লাল শাকে আছে আয়রন, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্টস। আয়রনের অভাবে বাচ্চার মনোযোগ এবং শেখার ক্ষমতা কমে যেতে পারে, তাই প্রতিদিনের খাবারে কিছু না কিছু সবুজ শাক রাখার চেষ্টা করুন। তো আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেন যে বাচ্চা সবজি খায় না, কি করণীয়? তাহলে সমাধানটা কি হতে পারে? কাটলেট, স্যুপ বা পরোটার ভেতরে মিশিয়ে দিন সবজি, তাহলেই কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নিবে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিশু পুষ্টি গবেষণায় দেখা গেছে সঠিক পুষ্টি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, মেমোরি এবং অ্যাটেনশন স্প্যানে বড় ভূমিকা রাখে। বিশেষ করে জীবনের প্রথম 5 থেকে 7 বছর ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু খাবার দিলেই হবে না, পর্যাপ্ত ঘুম, খেলাধুলা, স্ক্রিন টাইম কমানো এবং মা বাবার সাথে কথা বলা, এগুলোও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে সমান গুরুত্বপূর্ণ। আজকের 5টি ব্রেন ফুডের মধ্যে আপনার বাচ্চা কোনটা সবচেয়ে বেশি পছন্দ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি কিন্তু এখনই শেষ হচ্ছে না, আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে জানাবো। বাচ্চার আইকিউ কমিয়ে দিচ্ছে 5টি খাবার। আমি তো বলবো এখন যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে যাচ্ছি, সব প্যারেন্টসদের এই ইনফরমেশনগুলো জানা দরকার। আপনি হয়তো ভালোবেসে প্রতিদিনই বাচ্চাকে এই খাবারগুলো দিচ্ছেন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন কিছু খাবার ধীরে ধীরে বাচ্চার ব্রেন ফোকাস, মেমোরি আর আচরণ খারাপ করতে পারে। কাজে এখন আপনারা জানতে পারবেন এমন 5টি খাবার যেগুলো যত কম দিবেন বাচ্চাকে, বাচ্চার ব্রেন তত ভালো কাজ করবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই খাবারগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এই জনপ্রিয় খাবারগুলো অতিরিক্ত খেলে কিন্তু বাচ্চার মনোযোগ কমে যেতে পারে, হাইপার অ্যাক্টিভিটি বাড়তে পারে এবং শেখার ক্ষমতাও প্রভাবিত হতে পারে। সেই জন্য আমি বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর খাবারটি প্রায় প্রতিটি ঘরেই প্রতিদিন খাওয়ানো হয়। প্রথম খাবারটি হচ্ছে অতিরিক্ত জাঙ্ক ফুড, চিপস, বার্গার, ফ্রাইড ফুডে থাকা ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত সল্ট। গবেষণায় দেখা গেছে এগুলো বেশি খেলে শিশুদের মনোযোগ এবং স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। সপ্তাহে 1 দিনের বেশি না দেওয়াই ভালো কিন্তু জাঙ্ক ফুড। 2 নম্বর খাবারটি হচ্ছে সফট ড্রিঙ্ক এবং অতিরিক্ত চিনি। অতিরিক্ত সুগার বাচ্চাকে কিছু সময়ের জন্য হাইপার করে তোলে, কিন্তু পরে ব্রেন ক্লান্ত হয়ে যায়। অনেক গবেষণায় এক্সেস সুগারকে ওর অ্যাটেনশন স্প্যানের সাথে যুক্ত করা হয়েছে। বাচ্চাকে বিকল্প হিসেবে দিতে পারেন ডাবের পানি বা ঘরে বানানো ফলের জুস। 3 নম্বর খাবারটি হচ্ছে রঙিন ক্যান্ডি এবং প্রসেসড স্ন্যাক্স। অনেক ক্যান্ডি এবং প্রসেসড খাবারে আর্টিফিশিয়াল কালার এবং প্রিজারভেটিভ থাকে। কিছু গবেষণায় এগুলো শিশুদের অতিরিক্ত চঞ্চলতা এবং আচরণগত সমস্যার সাথে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সীমিত রাখুন এই খাবারগুলো।
4 নম্বরের খাবারটি কিন্তু আপনাকে অবাকই করবে, ইনস্ট্যান্ট নুডলস। নুডলস সহজ এবং মজার হলেও এতে প্রয়োজনীয় পুষ্টি কম থাকে এবং সোডিয়াম বেশি থাকতে পারে। প্রতিদিন খেলে শরীর এবং ব্রেন দুটোই কিন্তু পর্যাপ্ত নিউট্রিশন পায় না। চাইলে সবজি এবং ডিম মিশিয়ে হেলদি ভার্সন বানাতে পারেন নুডলসকে। লাস্ট বাট নট লিস্ট 5 নম্বরের খাবারটি শুধু পেট ভরানো খাবার। অনেক বাচ্চা সারাদিন শুধু বিস্কুট, পাউরুটি বা মিষ্টি জাতীয় খাবার খায়। এতে কি হয়? এতে পেট ভরলেও ব্রেনের জন্য দরকারি প্রোটিন, আয়রন এবং হেলদি ফ্যাট পাওয়া যায় না। ফলে কি হয়? ফলে ধীরে ধীরে দুর্বলতা এবং মনোযোগের সমস্যা দেখা দিতে পারে। শিশু পুষ্টি বিশেষজ্ঞদের মতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ব্যালেন্সড নিউট্রিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার কম হলে শেখার ক্ষমতা প্রভাবিত হতে পারে। যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে, অন্যান্য বাবা মায়েদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।